এই তো বেরিয়ে পড়লাম, যেহেতু কালকে সরস্বতী পুজো, সবারই কেনাকাটা থাকে, আমাদেরও কিছু কেনাকাটা আছে। ছেলেকে অঞ্জলি দেওয়াতে হবে, তার জন্য রাস্তায় কি ভিড়, মানে বোঝাই যায় পুজো পুজো একটা ব্যাপার। নানা রকমের ফল, নানা রকমের ফুল দেখে মানে খুব ভালো লাগে। অনেক দিন পরে বেরিয়েছি। তো এই ছেলের স্কুলে এসে গেছি, আমরা অনেক সকালে এসেছিলাম, তখন ব্রাহ্মণ আসেনি। অনেক একটুখানি বসার সময় পরেই দেখি ব্রাহ্মণ এসে গেল, যেহেতু সময়টা অনেক দেরি করে লেগেছে। তো ওখানে সবাই এসে পড়েছি, তো যে ব্রাহ্মণ পুজো স্টার্ট করে দিল। বসে বসে দেখছি, দেখতে দেখতে নিজেদের ছোটবেলার কথাগুলো মনে এসে যায়। শাড়ি পরে, ছোট 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 শাড়ি পরে বান্ধবীদের সাথে ঘোরা, সব স্কুলে যাওয়া, প্যান্ডেলে প্যান্ডেলে যাওয়া, প্রসাদ নেওয়া, সারাদিন কীভাবে কেটে যেত বুঝতাম না। তাই মনে পড়ছিল বসে বসে। অনেক দিন পরে এসেছি ওদের স্কুলে, সব গার্জেনের সাথে দেখা, কথাবার্তা অনেক হলো। তো এইখানে সবাই অপেক্ষা করছে কখন পুজো শেষ হবে আর সবাই প্রসাদ নেবে। তো আমরাও বসে আছি। দেখো এখানে ওর টিচার্স আছে, অনেক ফ্রেন্ডসরা আছে, সবার সাথে পরিচয়, কথা বলা। ও তো আমাকে ভুলেই গেছে, ওর ফ্রেন্ডস পেয়ে বা মানে খেলাধুলা নিয়ে। তো এখানে অঞ্জলিও স্টার্ট হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, এই যে আমরা ঘুরতে বেরিয়ে গেছি আজকে সরস্বতী পূজায়। তো এই একটা স্কুলে আসলাম, অনেক বড় করে বিশাল করে পুজো। আর এটা গুয়াহাটির অনেক একটা বড় স্কুল, একটা নামি দামি স্কুল। তোমাদেরকে ব্যাক সাইড থেকে দেখাবো এই স্কুলটার নাম কি। মানে অনেক সুন্দর করে, আমার পিছনে ব্যাক সাইডে দেখতে পাচ্ছ তোমরা, অনেক সুন্দর করে ওরা সাজিয়েছে। অনেক কিছু দেখানোর আছে তোমাদেরকে, আমাদের সাথে থাকো, ঠিক আছে? আমিও ঘুরতে বেরিয়ে গেছি আজকে, দেখাই তোমাদের। ব্লগটা স্কিপ কেউ করবে না, পুরো এন্ড অবধি দেখবে, তোমাদের জন্য দারুণ দারুণ সুন্দর ভিডিও আছে আরও। এই যে দেখো ব্যাক সাইড থেকে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে সাউথ পয়েন্ট স্কুল, এটা এখানে অনেক সুন্দর করে হচ্ছে। দেখো অনেক স্টুডেন্ট, অনেক গার্জেন সবাই মিলে এখানে যুক্ত হয়েছে। পুজো সকালেই ফিনিশ হয়ে গেল, তো এখন প্রায় 4:30 হবে। তো আমরাও এখানে এসেছি এখন। এই যে আমার হাজব্যান্ড, আমার ছেলে, চলো দেখতে থাকি ওরা কি কি বানালো। প্রত্যেক বছর ওরা নিউ কিছু একটা ক্রিয়েটিভিটি করে। তো এবার দেখি, ওই বছর এসেছিলাম যখন অনেক কিছু করেছিল, এবার এইভাবে ওরা সাজিয়েছে। দেখো এই যে এটা ওদের আর্ট আর ক্রাফটের দিয়ে অনেক কিছু সাজিয়েছে। দেখো খুব সুন্দর করে ফটো। প্রতি বছর ওরা নতুন কিছু একটা করতে চেষ্টা করে। অনেক দারুণ দারুণ পেইন্ট এখানে।
যে আমব্রেলাগুলো দেখছো, এগুলো সব ওরা নিজেরা ডিজাইন করেছে, ওদের নিজের ক্রিয়েটিভিটি এগুলো। এখানে প্রত্যেকটা জিনিস ওদের নিজের ক্রিয়েটিভিটি, ওরা অনেক কিছু করেছে। আমি দেখাবো তোমাদেরকে, তোমরা স্কিপ করবে না, আর প্লিজ দেখতে থাকো। এক একটা ফটো আর্ট মনে হচ্ছে ফটো ফ্রেম থেকে বেরিয়ে গেছে। প্রত্যেকটা ফটো মানে কি বলবো, আমি ফটো বলবো না এটা আর্ট করেছে বুঝতে পারছি না, এত সুন্দর আর্ট করেছে, খুব সুন্দর। তো তোমরা দেখো, এখন খিচুড়ি প্রসাদ খেতে বসে পড়লাম, একদম গরম গরম, আর অনেক টেস্টিও হয়েছিল। তার মধ্যে খিদে পেয়েছে, দারুণ একটা মজার। আর জানো, অনেক ভিড় ছিল এই খিচুড়ি প্রসাদ নেওয়ার জন্য। তোমরা দেখতে পারবে সবাই বসেছে, তার সাইডে সাইডে মানুষ একদম দাঁড়িয়ে আছে প্রসাদ খাবে বলে। আমরা তো বাইরের থেকে বুঝতেই পারছিলাম যে না মানে খেতে পারবো কি না, কতটা সময় লাগবে, দেরি হয়ে যাবে, যেহেতু খিদাও পেয়ে গেছে। দেখো কিভাবে লাইন ধরে দাঁড়িয়ে আছে সবাই। তো ভিতরে ঢোকা মাত্র আমরাও সিট পেয়ে গেলাম। যাই হোক, আর অনেক স্বাদ হয়েছিল, টেস্টি হয়েছিল অনেক খিচুড়ি প্রসাদটা। তো চলো খেয়ে নিই প্রসাদটা এখন সবাই মিলে। দেখো কীরকম ভিড়, আমি হ্যান্ড ওয়াশ করতে এসে দেখি কি ভিড়, মানে বাইরে মানুষের বসেও প্রসাদ খাচ্ছে। তোমাদেরকে দেখাবো, তোমরা না দেখলে বুঝতে পারবে না জিনিসটা। অনেক ভিড় হয়েছিল, তখন প্রায় 5টা বাজে, তখনও মানুষ এইভাবে ভিড়। তোমরা বুঝতে পারছো জিনিসটা, তোমাদেরকে আমি খেয়ে দিয়ে একটু বসে রেস্ট করে নিলাম। কি ভিড় এই সময়টাও। তো আমাদের এই ঘরের পাশেই আসার পথে দেখলাম খুব অনুষ্ঠান হচ্ছিল সরস্বতী পুজো। তো সেটাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, আশা করি তোমাদের ভালো লাগবে। একটু এই ছোট্ট বোনটাকে সাপোর্ট করবে প্লিজ, শেয়ার করবে, লাইক করবে, আর যদি ভালো লাগে একটা কমেন্টস করে নিশ্চয়ই জানাবে।